ও মেম্বার সাহেব, বিচারের কাজ শুরু করেন। কি আর বিচার করবো? ওই ওসি সাহেবের ফোন দিছি, ওসি সাহেব আসতেছে, ওসি সাহেব আসলে বিচার হবে। তোমার যে বিচার হবে না নে, এটা অফিস হিসাবে এসে করবে না। ইজ্জত শেষ বলতেছ নাকি বেশি যে তাই মোটর থাকে গরম এই পিছনে, এই শালা ওসি তুই না আমি? কেন আপনি? শালাক মারবো নাকি? এই তুই আমার আগে চলে যাস কি দেহে? ক্ষমা ক্ষমা। হ্যাঁ স্যার, আপনি উঠবেন না? আমি উঠবো কেন? স্যার, আপনি কি মন্ত্রী? আপনি কি এমপি? না, তাহলে আপনি কিডা? আমি ওয়ার্ডের মেম্বার। এই শালাক মারবো নাকি? আমি এই থানার ওসি। ওঠ। কি হয়েছে, বিচার কি ক? স্যার, ও দোকানে যায় আমি একটা 7 আপ চাইছি। আচ্ছা। বাবাই আমার মাথা ফাটায়। মেম্বার সাহেব কোন আপনি? এই যে তা এই কাজ কিডা করলো? কে দোকানদার? মেম্বার সাহেব, তার দোকানদার কিডা? ওসি সাহেব, এই যে আমি ওর মাথা ফাটাই দিছি। তুই এই কাজ করছু? তুই যা, ওই গাছতলা যা বসে থাক যা। তা তোমার নাম কি? স্যার, আলামিন মিয়া। কনস্টেবল কালা মুকেশ। এই নামগুলো সব নোট করে ফেলেন। নোট কিতে করবো? আপনার গড়ফার করবো নাই। ইজ্জত শেষ শালাকে মারবো নাকি? এ মেম্বার সাহেব, এই শালাকে পুলিশের চাকরি কিটা দিল? ও আমি জানি না, ও আমার ওয়ার্ডের না। তা না হয় বুঝলাম, তা আপনারা মেম্বার বানাইছে কিটা? কিটা বানাবে? এলাকার লোক ভোট দিয়ে বানাইছে। আপনার মতন তার 20 লাখ টাকা ঘুষ দিয়ে আমার চাকরি নাই। এই শালাকে মারবো নাকি? এই এর নাম লেখো, 1 নম্বর আসামি। স্যার, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দিন, আপনি বিচার করেন। ঘটনার বিস্তারিত খুলে কও। স্যার, আমি তো বুঝতে পারি নাই ও বিরাদিল সাপোর্ট করে। আচ্ছা। আমি যে 7 আপ চাইছি, ঠিক আছে। আমার সেটা ভাঙ্গা বাড়িতে মাথা ফাটাই দিছে। समझ गया। কালা মুকেশ সাহেব, যদি কঠিন অবস্থায় তো অ্যাটেম্প টু মার্ডারের প্ল্যান করছিল। ठीक है। স্যার স্যার, এর কঠিন একটা ভেদ করেন স্যার। কালা মুকেশ সাহেব, এই ছেলে যে কাজ করেছে এ তো বাঁচানি খুবই কঠিন। এর তো হয়তো ফাঁসি নালে মৃত্যুদণ্ড, আর তাও যদি না হয় তাহলে যাবজ্জীবনের জেল হয়ে যাবে। হয় স্যার, এর একটা কঠিন বিচার চাই। স্যার, এর কঠিন বিচার চাই। আমার মাথা ফাটাই দিছে। ওরে যাবজ্জীবন দিলে হবে না রে, ওরে ডাইরেক্ট ফাঁসিতে ঝুলিয়ে দিন। ওকে যে ফাঁসি দেব, ফাঁসি দিয়ে তো অত সহজ বিষয় না। এইসব করতে গেলে তো কিছু ফর্ম ফিল আপ করা লাগবে। তা কালা মুকেশ সাহেব, আপনি খুলে কোন? ফর্ম ফিল আপ হচ্ছে কি এই মুহূর্তে 1200 টাকা বার হয়ে স্যারের পকেটে দিয়ে দাও। কারণ আসার সময় স্যারের বউ কইছে টাঙ্গাইল শাড়ি নিয়ে যাতি। ওই টাঙ্গাইল শাড়ি যদি না নিয়ে যাই তাহলে আমাকে স্যারের গলায় ফাঁসি। মনটাই চাচ্ছে 1200টা স্যারে পুটকির মধ্যে ঢুকিয়ে দিই। আসলে ভাই কিছু মনে করেন না, এর তো আসলে পুলিশের কোনো যোগ্যতাই নাই। পাততলা যেখানে ইট বেড়ে দিয়ে পুলিশ বানাই দিছে। আসলে বিচার সালিশ করতে গেলি, এই মনে করেন ফাঁসি দিতে গেলি কিছু খরচাপাতি করা লাগে, এই বিভিন্ন ফর্ম টর্ম আছে এগুলো পূরণ করা লাগে। এগুলো তো আর এরা বোঝে না। এগুলো তো আর মনে করেন আমি আমার পকেটের টাকা দিয়ে করবো না। এগুলো সব খরচ আপনারই বহন করতে হবে। তালি স্যার সমস্যা নাই, 1200ই দিবানি, কিন্তু ওর ফাঁসি চাই আমি। ফাঁসি মানে ও 3 গাছ দড়িতে ফাঁসি দেবো আমি। তুমি খালি এই 1200 টাকা দিয়ে ফর্মালিটিসটা পূরণ করো, তাছাড়া আমি দেখতেছি। এই কালা মুকেশ সাহেব, আপনি টাকা নিয়ে আসেন। গেদা, তোর নামে তো ওয়ারেন্ট হয়ে গেছে, তোর তো এখন থানায় নিয়ে যাবো, 2 দিনের মধ্যে তো ফাঁসি। তাহলে কি স্যার আমি বাঁচবো না? না রে গেদা, তোমার বাঁচার কোনো অপশনই নেই। তোমার নামে ফাঁসি হয়ে গেছে, তোমার 3টে দড়িতে ফাঁসি দিতে হবে। স্যার, কোনোভাবে কি বাঁচার লাইন নাই স্যার? না রে গেদা, তুই যে জায়গায় ফাঁসিছিস এনতে ফিরে আসা সম্ভব না। তোর এই মুখ খান থেকে আমার খুবই মায়া লাগতেছে, কিন্তু আমি তো কিছু করতে পারবো না। আমি 2 নম্বরের কাজ করি না। আস্তাগফিরুল্লাহ। তা এই যে কালা মুকেশ আছে, ও চেষ্টা করলে কিছু একটা করতে পারে। তা তুই ওর সাথে কথা কয়ে দেখ। হ্যালো, ওই 3 গাছ মোটা কাশি আর 3 কেন মোটা লাঠি গুছাই রাখ। একটা সাদা বুদা লোক নিয়ে আসতেছি। এই সাদা লোক এই পৃথিবীতে রাখা যাবে না, মারি ফেলতে হবে। আজকে ওর ফাঁসি। স্যার 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 স্যার, আমারে বাঁচান স্যার। স্যার, তুই যে কাম করছিস, তুই তো বাঁচার মতো কাম করিস নাই। যাই হোক, সন্ধ্যার সময় যায় দেওয়া করিস, 20,000 টাকা নিয়ে যাস। তুই যে সাদা মাল, তুই তো বাঁচার কায়দা করিস নাই। ঠিক আছে স্যার, সন্ধ্যার সময় আপনার সাথে 20,000 টাকা নিয়ে দেখা করবানি।